হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আর ওয়েলকাম টু আমার দিদির বিয়ের ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকাল প্রায় 10টা-11টা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সারাদিন কি করব না করব তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। লাস্ট আমি তোমার সাথে মেহেন্দির ব্লগটা শেয়ার করেছিলাম, তারপরে কোনো লং ভিডিও শেয়ার করা হলো না, কেন কি আমি অল্প ব্যস্ততার মধ্যেই ছিলাম দিদির বিয়ের পরে। তার জন্য এই ভিডিওগুলো এডিট করতে অল্প সময় লেগে গেছে আমার। তো যাই হোক, এখন পরপর ভিডিওগুলো তোমরা সব কিছুই পেয়ে যাবে। তো আজকে যেহেতু দিদির অধিবাস, তো অধিবাসের দিন আমাদের নিয়মে কিছু রূপসী পূজার নিয়ম থাকে। তো সেটার জন্য এখানে বৌদি সব কিছু আয়োজন করছে, ব্রাহ্মণও এসে পড়েছে। তো লাস্ট ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমি মেহেন্দি পরিনি, রাত্রে ভাত খাওয়া দাওয়ার পর আমি এমনি বসেছিলাম, সবাই বসে গল্প করছিলাম, সেই মধ্যে আমি অল্প মেহেন্দি পরে নিয়েছিলাম, পুরো হাতে পরিও নি, আজকে লাগাবো। তো যাই হোক, এখানে সবাই স্নান হয়ে গেল সবারই। আর এখানে দেখো দিদির ছেলে আর বৌদির ছেলে কীভাবে দুষ্টামি করছে। তো এখানে দিদির ছেলে আর বৌদির ছেলে একজন একজনকে দেখে অনেক লজ্জা পাচ্ছে, কেন আমি জানি না। আর এখানে আমার বোন খই বাজছিল, পুজোর জন্য কিছু খই দরকার ছিল, তার জন্য খই বাজছিল। আর এখানে রূপসী পূজার আয়োজনও হয়ে গেছে, এখন পুজোর জন্য বসবে। আর এই সাইডে প্যান্ডেলও হচ্ছে, কেন কি বৃষ্টির জন্য এত লেট হচ্ছে কাজে, কেন জানি না। তো আজকে প্যান্ডেল হয়ে যাবে কমপ্লিট, আর রাত্রিবেলা ডেকোরেশন করা হবে। তখন কি হবে কি না হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এদিকে হচ্ছে পুজো, তো তোমরা দেখতে থাকো। তোমায় ফেরাতে এসো মনের কুল কিনারে, না হয় বেড়াতে পারে মন খারাপই পারে, তোমায় ফেরাতে এসো মনের কুল কিনারে, না হয় বেড়াতে। তো এখানে তো পুজো শেষ হয়ে গেছিলো, তারপরে সবাই বৌদি মা দিদিভাই সবাই এখানে পুকুর পাড়ে এসেছিলো কিছু নিয়ম করার জন্য। তো আমিও এসেছিলাম ওদের সাথে দেখার জন্য বা ভিডিও করার জন্য। আমাকে বললো যে এখানে মেয়ে মানুষ থাকে না, তার জন্য আমি বাড়িতে চলে এসেছিলাম, আমি সেখানে আর থাকিনি বলে আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এখানে পুজো শেষ হওয়ার পর রান্নাঘরে গেলাম। তো রান্নাঘরে পুরো রান্নাবান্নার আয়োজন চলছে, কী রান্না হবে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। আর এখানে ডেকোরেশনের জন্য জিনিসও চলে এসেছে, আজকে রাতে ডেকোরেশন করা হবে। মোটামুটি প্যান্ডেলটাও হয়ে গেল, তোমরা দেখে নাও অল্প। মাহরা তো পুকুর পাড়ে গিয়েছিল, সেখানে গিয়ে কিছু কিছু নিয়ম করেছিল আর গঙ্গা পুজো করেছিল। সব কিছু আমি জানি না, যেহেতু আমি সেখানে ছিলামও না, তার জন্য আমি জানি না। তো ওরা ঘরে আসার পর এখানে পান তেল সুপারি নিয়ে কিছু একটা নিয়ম করছিল, সেটা বলে কি মন্দিরে নিয়ে যাবে পান তেল সুপারিটা। তো কী কী নিয়ম করে তোমরা অল্প দেখো আর সঙ্গে থাকো। किसी का सा झूठ सुन ले, किसी का सच भी गुना, किसी की बस यादों में। ঘরের মধ্যে তো মা ওরা সবাই নিয়ম করছিল পান দিলে, সেটা তোমরা দেখতে পেয়েছিলে। তার মধ্যে আমি একটু রাস্তার দিকে বেরিয়েছিলাম, দেখি যে এই পাশে পুরো প্যান্ডেল হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছিলো। গেটের উপর সাইডটাতে ডেকোরেশন করা হবে ফুল দিয়ে। তো কালকে হয়তো করা হবে, না হয় আজকে বিকালেই করা হবে। তো যদি হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এদিকে পুরো জাম হয়ে আছে, কেন কি প্যান্ডেলে জিনিস করা হচ্ছে। বাইরে থেকে এসে দেখি যে ঘরের মধ্যে এখনও প্রাণ তেলের নিয়ম চলছে, এখনও শেষ হয়নি। এটা হওয়ার পর আমরা খাওয়া দাওয়া সবাই করব, খাওয়া দাওয়া করার পর সবাই মন্দিরে যাব পান তেলের নিয়ম করতে। যদি আমি যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানে তো শেষ হওয়ার পর পান তেল আমরা সবাই বসে পড়লাম ভাত খাওয়ার জন্য। তো ভাতটা খেয়ে নিই, তারপর কী হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো খাওয়া দাওয়া করার পর আমি এমনি প্যান্ডেলে বসেছিলাম, সবার সাথে গল্প করছিলাম। আর ঘরের ভিতরে মা পিসি দিদি সবাই এসব কুটনি দিয়ে কিছু একটা নিয়ম করে ফেললো, সেটা আমি জানি না। এসে দেখি যে সিঁদুর খেলছে সবাই। তো যাই হোক, সেটা তো ক্লিপটা শেয়ার করতে পারলাম না, কেন কি আমি ছিলাম না। তারপর আমি ঘরে এসে অল্প মেহেন্দি পড়ছিলাম, মোবাইলে দেখে দেখে, আর সবাই বসে গল্প করছিল। তো খাওয়া দাওয়া করার পর কী কী নিয়ম হয়েছে সব কিছু শেয়ার করলাম, যতটুকু পেরেছি আমি অবশ্যই শেয়ার করেছি। তো বিকেলবেলা মা ওরা মন্দিরে গিয়েছিল, তখন আমি যাইনি ওদের সাথে মন্দিরে, কেন কি আমার শরীর ঠিক লাগছিল না, তার জন্য
যাইনি, যেহেতু আমার মেহেন্দি পড়ারও ছিল, তার জন্য আমি যেতে পারিনি। তো বিকালবেলা মা ওরা মন্দির থেকে আসার পর এখানে অধিবাসের স্নানও স্টার্ট হয়ে গেল। আর এই ভিডিওটা আমি করিনি, আমার বোন একজন করেছিল, আমি বাড়িতেই ছিলাম না সেই সময়। তো আমি কোথায় গিয়েছিলাম তোমাদেরকে অল্প পরে বলছি। তো তোমরা দিদির স্নানের ভিডিওটা এনজয় করো। তো এখানে তো দিদির অধিবাসের স্নান হয়ে গেল, তারপরও ঘরে আসলো। ঘরে এসে বোন ওকে আলতা পরে দিচ্ছে, আর দিদি সাইড থেকে বলছে যে কাল আমার বিয়ে, তুই আজকে ফেসিয়াল করছিস, কী হবে? তো গাইস আমি একদম জানি না কালকে কি হবে, কেন কি আমি এতদিন সময় পাইনি, তার জন্য ফেসিয়াল করতেই পারিনি। আজকে বিকালবেলা গিয়েছিলাম ফেসিয়াল করাতে। তো ফেসিয়াল করে এসে দেখি যে সব কিছু নিয়ম শেষ হয়ে গেল। তারপর সবাই আসলাম বলবো ডান্স করতে। তো কিছু কিছু নিয়ম আমি শর্টসে আপলোড করেছিলাম, তোমরা শর্টসগুলো চেক করতে পারো গিয়ে। তো এখানে সবাই ধাম্বাল ডান্স করছে আর আমিও করছি। আর অধিবাসী রাত্রেবেলা যখন আমরা ডান্স করছিলাম, এই ডান্সগুলোর ভিডিও আমি শর্টসগুলোর মধ্যে আপলোড করেছিলাম। যারা যারা দেখোনি ওখানে গিয়ে দেখে নাও, শর্টসের মধ্যে দেওয়া আছে। ওখানে আমরা সবাই ডান্স করেছি, তোমরা অল্প ডান্সগুলো এনজয় করো। किसी को सपना लगे तू, किसी को बहती हवा। তো এখানে আমরা তো অনেক দিয়ে ডান্স করেছি। তারপর ডেকোরেশনের জন্য দাদারা সবাই চলে আসলো। তো এখানে ডেকোরেশন করা হচ্ছে, তার জন্য আমরা সাইড হয়ে গেছি, কেন কি ওদের ডিস্টার্ব না হয় যেন। তো এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই গল্প করছি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট প্লিজ করে দিও। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই।